হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকে 6ই নভেম্বর তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা ছিল। এটা সেট 2 কোয়েশ্চেন পেপার। আজকের ক্লাসে তোমাদের সেট 2 কোয়েশ্চেন পেপার অর্থাৎ ডে শিফটের কোয়েশ্চেন পেপারের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো একটু মিলিয়ে নেবে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো এবং তোমরা কতগুলি এমসিকিউ প্রশ্ন উত্তর সঠিক করলে। চলো তাহলে তোমরা সম্পূর্ণ ক্লাসটা আজকে দেখে নাও। তোমরা যাতে প্রশ্ন উত্তরগুলো স্পষ্টভাবে বুঝতে পারো তার জন্য সম্পূর্ণ প্রশ্নপত্রটা টাইপ করে নেওয়া হয়েছে। তোমরা এবারে প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। এমসিকিউ দেখো, এমসিকিউ প্রথম যে প্রশ্নটা ছিল ডে শিফটের কোয়েশ্চেন পেপারে, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা 1987 সালে প্রকাশিত বইয়ের নাম। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে আওয়ার কমন ফিচার। তোমাদের এই যে কোয়েশ্চেন পেপার, ডে শিফটের কোয়েশ্চেন পেপার, এখানে 100% বেশি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন কমন ছিল এবং 2 নম্বরের প্রশ্ন যা বলেছি সব প্রশ্নই এসেছে। তোমরা দেখে নাও, মিলিয়ে নাও। দেখো পরের প্রশ্ন, সঠিক মেলবন্ধন, ঘটনা ও ক্রম। ঠিক আছে, এখানে আমি বলেছিলাম গতকাল রাতে যে এই সব সালগুলোকে তোমাদের মনে রাখতে হবে, মানে কোনটা কিসের সঙ্গে সম্পর্কিত। এখানে সঠিক অ্যান্সার হবে ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার বিপর্যয়, যেটা 2011 সালে হয়েছিল। তারপরে কেরল স্বাস্থ্য সাহিত্য পরিষদ কিসের সাথে সম্পর্কিত ছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিল। ডিপ ইকোলজি একটি দার্শনিক বিশ্বাস যা সমর্থন করে সার্বিক ও বৃহত্তর অর্থে পূর্ণাঙ্গ ইকোলজি। পরের প্রশ্ন, সাইক্লোন আয়লা, এটা আমি কালকে বলেছিলাম যে কত সালে হয়েছিল। সাইক্লোন আয়লা 2009 সালে। তারপরে নিম্নোক্ত কোনটি একটি বিলম্বিত বিপর্যয়? এই প্রশ্নটাও তোমাদের বলেছিলাম যে খরা হচ্ছে বিলম্বিত বিপর্যয়, কারণ ভূমিকম্প, আগুন উৎপাত, বন্যা এগুলো চট করে হয়ে যায়, কিন্তু খরা হতে একটু সময় লাগে। তারপরে হচ্ছে দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস, অর্থাৎ তোমাদের আমি কালকে এটা বলেছিলাম গতকালকে যে কোন গ্যাস কোন দুর্ঘটনার জন্য দায়ী। ঠিক আছে, এখানে দেখো অ্যান্সারটা হবে, সঠিক অ্যান্সার হবে মিথাইল আয়োসোনাইট। ঠিক আছে, মিথাইল আয়োসোসায়ানাইট। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত? অ্যান্সার হবে এগুলো সব, অর্থাৎ প্রস্তুতি, উদ্ধার কার্য, প্রশমন সব বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন আছে দেখো, কোন বছর মন্ট্রিল প্রোটোকল কার্যকর হয়? অ্যান্সারটা হবে দেখো 1989-এ কার্যকর হয়। আর 87 তোমরা যারা অ্যান্সার করেছো এটা কিন্তু ভুল হবে, কারণ 87 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল, কার্যকর হয়েছিল 89-এ। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন সালে ভারতে বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন চালু হয়? এগুলো কাল আমি বলেছিলাম যে প্রত্যেকটা আইন একটু সালটা মনে রাখবে। 1981 সালে। এবার 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও, যে পরিবেশ সম্পর্কিত শিক্ষা কেন জরুরি? এটাও আমি বলেছিলাম, তোমাদের প্রশ্ন দিয়েছিলাম। পরিবেশ সম্পর্কিত শিক্ষা পরিবেশ সমস্যা, জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ এবং মানুষের কার্যকলাপের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ায়। এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল আচরণ ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা তৈরি করে এবং একটি স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করে। তারপরে কোভিড-19 অতিমারি কি? কোভিড-19 অতিমারি হলো সার্স কোভাইরাস 2 নামক ভাইরাসের কারণে সৃষ্টি একটি বিশ্বব্যাপী সংক্রামক রোগের প্রাদুর্ভাব। এটি 2020 সাল থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, লক্ষ লক্ষ মানুষের জীবন আর স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল এবং জনস্বাস্থ্য, অর্থনীতি ও সমাজকে ব্যাপকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তারপর ঝুঁকি ও বিপন্নতার মধ্যে পার্থক্য, এইসব প্রশ্ন করানো, সব প্রশ্ন করানো। ঝুঁকি হলো একটি নির্দিষ্ট বিপদ, যেমন বন্যা ঘটার সম্ভাবনা, বলছে বিপদ ঘটার সম্ভাবনা এবং এর ফলে সৃষ্টি মানে ক্ষয়ক্ষতির প্রত্যাশিত মাত্রা। আর অন্যদিকে বিপন্নতা হলো কোনো একটি সম্প্রদায় বা ব্যবস্থার সেই দুর্বলতা যার কারণে তারা ওই বিপদ দ্বারা সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন দুর্বল অবকাঠামো, সচেতনতার অভাব, এইসব। তারপরের প্রশ্ন দেখো, পুনর্বাসন কি? আমি বলেছিলাম কালকে যে পুনর্বাসন, পুনর্স্থাপন এগুলো করে যেতে হবে। পুনর্বাসন হলো কোনো বিপর্যয়, রোগ বা কোনো ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত বা বাস্তুচ্যুত ব্যক্তি বা সম্প্রদায়ের
মানে জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া। এর মাধ্যমে অন্তর্ভুক্ত থাকতে পারে শারীরিক ও মানসিক চিকিৎসা, অর্থনৈতিক সহায়তা, নতুন বাসস্থান এবং সামাজিক পুনর্সংযোজন। পরের প্রশ্ন আছে দুটি পানীয় শস্য। এটা প্রশ্নটা খুবই সহজ, ঠিক আছে। পানীয় শস্য চা আর হচ্ছে দেখো কফি। পরের প্রশ্ন আছে দেখো মিনামাটার বিপর্যয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। মিনামাটার বিপর্যয় হলো 1950-এর দশকে জাপানের মিনামাটা উপসাগর এলাকায় পারদ বিষক্রিয়া জনিত একটি পরিবেশগত ও জনস্বাস্থ্য বিপর্যয়। চিসো কর্পোরেশনের বর্জ্য জল থেকে মিথাইল পারদ মাছের মাধ্যমে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করায় হাজার হাজার মানুষ স্নায়ুরোগে আক্রান্ত হয়েছিল, যা মিনামাটার রোগ নামে পরিচিত। পরিবেশ নারীবাদ কি, এটাও বলেছিলাম যে এটা তোমরা দেখে যাও, অবশ্যই আসবে। পরিবেশ নারীবাদ হলো একটি মতবাদ যা পরিবেশের ওপর আধিপত্য ও নারীর ওপর আধিপত্যের মধ্যে যোগসূত্র খুঁজে বের করে। এই তাত্ত্বিক অবস্থান অনুসারে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী এবং প্রকৃতি উভয়কেই নিয়ন্ত্রণের বস্তু হিসাবে দেখে এবং এই দুটি শোষণের বিরুদ্ধে একযোগে লড়াই করা প্রয়োজন। এই দুটি শোষণের বিরুদ্ধে একযোগে লড়াই করা প্রয়োজন। তারপরে দেখো আমব্রেলা অ্যাক্ট, এটা আমি কালকে বলেছিলাম আমব্রেলা অ্যাক্ট হিসাবে কোন আইন মানে প্রচলিত, আর এইরূপ নামকরণের কারণ দর্শাও। এটাও আমি কালকে যে 50টা এসএকিউ আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল। আমব্রেলা অ্যাক্ট হিসাবে 1986 সালের আইনটাই মানে পরিবেশ আইন হচ্ছে প্রচলিত। এইরূপ নামকরণের কারণ হলো এই আইনটি অন্যান্য পরিবেশ সম্পর্কিত আইনগুলিকে একত্রিত করে ও সেগুলির ওপর নিয়ন্ত্রণমূলক ক্ষমতা প্রদান করে এবং পরিবেশ সুরক্ষার বিস্তৃত ক্ষেত্রকে একটিমাত্র কাঠামোর অধীনে নিয়ে আসে। তারপর হচ্ছে পরিবেশ নীতি বলতে কি বোঝো? পরিবেশ নীতি এটাও করিয়েছিলাম, সব করানো প্রশ্ন। পরিবেশ নীতি বলতে সরকার বা কোনো সংস্থা কর্তৃক গৃহীত সেই নিয়মনীতি আইন ও কর্মসূচিকে বোঝায় যা মানুষের কার্যকলাপের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাবগুলিকে নিয়ন্ত্রণ, প্রশমন এবং পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্ব বজায় রাখার জন্য প্রণীত হয়। সুনামি বলতে কি বোঝো? সুনামি হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির আগ্নুৎপাত ও ভূমিধ্বসের ফলে সৃষ্টি বিশাল জলরাশির দ্রুত গতিসম্পন্ন ঢেউয়ের একটি শৃঙ্খলা। গভীর সমুদ্রে এর উচ্চতা কম থাকলেও উপকূলের কাছাকাছি এলে এর গতি কমে যায় এবং উচ্চতা বহুগুণ বেড়ে গিয়ে ভয়াবহ বিপর্যয় ঘটায়। তারপরে ভারতের দুটি বৃহৎ বাঁধ আন্দোলনের নাম, এটা দেখো আমি আগের যে শিফটটা ছিল না, এর আগের যে মর্নিং শিফটের প্রশ্ন, সেখানে আমি বলেছিলাম যে তোমরা দেখে যাও, এখান থেকে দু একটা প্রশ্ন কমন পড়বে। দেখো এসেছে সেটা নর্মদা বাঁচাও আন্দোলন, আর একটা হচ্ছে তেহেরি বাঁধ বিরোধী আন্দোলন। তারপর ইকো ক্লাব কি, কালকে আমি চেলে এটা বলেছিলাম, ইকো ক্লাব তোমরা দেখে যাও, ইকো ক্লাব প্রশ্ন আসবে। ইকো ক্লাব দেখো, ইকো ক্লাব হলো বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এমন একটি স্বেচ্ছাসেবী গোষ্ঠী যা পরিবেশ সম্পর্কিত কার্যকলাপ যেমন বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এইসব আয়োজন করে। এর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণ গড়ে তোলা। এবারে এখানে যেটা আছে দেখো 5 নম্বরের প্রশ্ন, সেটাও সব কমন। যেমন প্রথম প্রশ্নই আছে পরিবেশ, মানুষ ও জীবিকার ওপরে বন্যার প্রভাব বিবৃত করো। এই প্রশ্নটা আমার সাজেশন থেকে ডাইরেক্ট কমন আসেনি, এইভাবে আমি প্রশ্নটা করাইনি। তবে তারপরে বিষ্ণুই আন্দোলন এসে গেছে, কিয়োটো প্রোটোকল, মল্টিক প্রোটোকল, এগুলো বলেছিলাম যেগুলো ডাইরেক্ট প্রশ্ন আসবে, ভালো করে যাও। তারপর একজন আদর্শ নাগরিক হিসাবে 5টি গুরুত্বপূর্ণ পরিবেশগত বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে দিয়েছে। তোমরা যারা আগের সাজেশন দেখেছো, তোমাদের আমি বলেছিলাম যে এই প্রশ্নটা ভালো প্রশ্ন, ডে শিফটে আসতে পারে, কারণ গতবারে এটা মর্নিং শিফটের প্রশ্ন থেকে দেওয়া হয়েছে। তারপরে দেখো অপ্রথাগত পরিবেশ শিক্ষা এবং তার গুরুত্ব, এগুলোও কালকে আমি তোমাদের বলেছিলাম, চিপকো আন্দোলন বলেছিলাম। দেখো এখানে যারা শেষ মুহূর্তেও আমার সাজেশনটা দেখেছো, তোমরা এই বিষ্ণুই আন্দোলন লিখতে পারবে, কিয়োটো প্রোটোকল, মল্টিক প্রোটোকল লিখতে পারবে, অপ্রথাগত পরিবেশ শিক্ষা তার গুরুত্ব লিখতে পারবে, চিপকো আন্দোলন লিখতে পারবে। শেষ মুহূর্তের সাজেশনেও এই 4টে প্রশ্ন আমি দিয়েছিলাম, অর্থাৎ এখান থেকে সব প্রশ্নই কমন এসছে।